আসসালামু আলাইকুম। আজকে আরও একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম। তো প্রায় সময়ে আমার দেখা যায় যে রান্নার ভিডিওগুলো আমার খুব বেশি করা হয়। তো আজকে আমি খুব শর্টকাটে কিছু রান্না করব, সেটার ভিডিওই করছি। তো দেখা যায় যে আমার নিজের ভিডিওগুলো আমার নিজেরই করা হয় আসলে। এক হাতে রান্না করছি এবং অন্য হাতে ভিডিও করছি। তো এই যে দেখছেন আপনারা, আমি সরিষা ইলিশ করছি আজকে। মাখিয়ে নিচ্ছি সরষে ইলিশটা। বাটা পেঁয়াজ, বাটা সরষে এবং রসুন, আদা বাটা, জিরে, হালকা জিরে, হলুদ মরিচ সব কিছু দিয়ে মাছটা মাখিয়ে রাখলাম এবং সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। প্রায় 10-15 মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছি আমি। আর এর মাঝে এদিকে হচ্ছে ঢেঁড়স দিয়ে চিংড়ি রান্না করব। তো এই জন্য হচ্ছে চিংড়িটা আমি এখানে সয়া সস এবং হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, এবং তারপর হচ্ছে ভেজে তারপর রান্না করব। এই রান্নাটা অনেকেই জানে কিনা আমি জানি না, তবে এটা আমি এক আপুর কাছ থেকে শিখেছিলাম, তখন আমার খুব ভালো লেগেছিল। তখন থেকেই এই রান্নাটা আমি করি এবং আমার শ্বশুরবাড়ির সবাই খুব পছন্দ করে এই রান্নাটা, আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। তো সয়া সস, লবণ, হলুদ, হালকা মরিচের গুঁড়ো দিয়ে আমি চিংড়িটা মাখিয়ে রাখছি। এই হচ্ছে চিংড়ি মাখানোটা। চিংড়িটাও মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবে এবং পরবর্তীতে ভেজে নেব। তো এর মাঝে আমি ইলিশ মাখাটা যেটা রেখেছিলাম সেটাতে সামান্য কিছু পানি দিয়ে আমি চুলোয় বসিয়ে দিয়েছি। খুবই সামান্য পরিমাণ পানি দিতে হবে, যাতে সরিষা ইলিশটা একদম মাখা মাখা হয় এবং অল্প পানিতেই কষানো হয়ে যায়। আর এটা যেহেতু মাখানো ছিল, তাই মাখানো অবস্থায় কিন্তু এটা অনেকটাই মশলাটা টেনে নেয়, মশলাটা গায়ে মেখে নেয়, আর লবণটা মাছের ভিতরে অ্যাবজর্ব করে খুব ভালোভাবে, মশলাটাও অ্যাবজর্ব করে। তো এই যে আমি পাশের হাঁড়িতে এবং পাশের চুলায় চিংড়ি ভেজে নিচ্ছি। চিংড়ি ভেজে নিয়ে চিংড়িটা উঠাবো এবং তারপর হচ্ছে আমি রান্না করব। আর আজকে আসলে আমার চিংড়ি রান্না করার কথা ছিল না, মূলত শুধু ওই সরষে ইলিশ করতাম। তো এর মাঝে আমার যে হেল্পিং হ্যান্ড আছেন, ওনার বাড়ি থেকে উনি হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে কচি ঢেঁড়স নিয়ে এসেছিলেন। তো ঢেঁড়সগুলো আসলে এত সুন্দর, এত কচি, আমি আসলে দেখে লোভ সামলাতে পারলাম না, যে ভাবলাম তাজা তাজা রান্না করে ফেলি। তো এই জন্যই আসলে চিংড়ি আর ঢেঁড়সটা রান্না করা। তো এই যে আমার চিংড়ি ভাজা হয়ে গেছে অলমোস্ট, আর এদিকে হচ্ছে আমার সরষে ইলিশটাও হয়ে গেছে। আপনারা দেখেছেন সরষে ইলিশের চুলা আমি বন্ধ করে দিয়েছি। সরষে ইলিশটা হয়ে গেছে আর এই চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আর ওই দিন আমার হচ্ছে খুবই পায়ে ব্যথা ছিল, আমি জানি না কি হয়েছিল, আমার পায়ের আঙুল ফুলে একদম একাকার অবস্থা। তো আমি পায়ের ব্যথা আসলে হাঁটতে পারছিলাম না। তো এই যে আমার পায়ের একটা দেখুন, দুইটা পা কিভাবে বোঝাই যাচ্ছে যে পাটা কীরকম ফুলে গিয়েছিল। তো যাই হোক, আমি আসলে পায়ের ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্না সেরেছি। আজকের রান্নাটা করতে খুব কষ্ট হয়েছে আমার। তো চিংড়ি ভাজা উঠিয়ে এই পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিলাম, আর হচ্ছে সামান্য আদা বাটা, রসুন বাটা দিব, খুব সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিব, এবং তারপর হচ্ছে সামান্য জিরা এবং হলুদ মরিচ যা প্রয়োজন হয়, লবণ, এগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর ঢেঁড়সটা কষিয়ে নিব। তো এই যে দেখুন মশলাটা কষাচ্ছি আমি ওই তেলের মধ্যে, যেই তেলের মধ্যে আমি চিংড়ি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে রসুন বাটা হাফ চা চামচের মতো দিলাম, এবং এই যে আদা বাটা দিলাম কিন্তু হাফ চামচেরও অর্ধেক, মানে এটা অ্যাডিশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, না চাইলেও প্রয়োজন নেই। আমি একটু দিলাম যাতে এই টেস্টটা ভালো আসবে আসলে। আর এখানে আদার ফ্লেভারটা খুব একটা বোঝা যায় না, জাস্ট মশলার টেক্সচারটা ভালো আসবে। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এভাবে হচ্ছে মশলাটাকে পানি ছাড়াই আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি এখনও, জাস্ট আমি এর মধ্যেই হচ্ছে ঢেঁড়সটা, এই যে দেখুন ঢেঁড়সগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কচি এবং কতটা ফ্রেশ। ঢেঁড়সগুলো এত মজা ছিল যে আমার বাচ্চারাও খুব মজা করে খেয়েছে। এই যে আমি ঢেঁড়সগুলো কষিয়ে নিচ্ছি ওই মশলার মধ্যে, শুকনো মশলার মধ্যে, যেখানে আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করিনি। তো
তো মশলা ঢেঁড়সগুলো কষিয়ে নিয়ে আমি রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে আমি সামান্য কিছু মাখা মাখা ঝোল দিয়েছি ঢেঁড়সে। আর ঢেঁড়স রান্না করতে গেলে আসলে আমার যেটা ভালো লাগে, ঢেঁড়সের সবুজ সবুজ যে লুকটা সেটা যেন থাকে, সেজন্য হচ্ছে আমি কি করব, প্রথমেই একটু ঢাকনা দিব বলক আসার জন্য। তো এর মাঝে আমার ভাতও হয়ে গেছে, আমি ভাত দিয়েছিলাম রাইস কুকারে, এই তো হয়ে গেছে। তো ঢেঁড়স যখন হয়ে গিয়েছিল, ঢেঁড়স বলক আসার পরে ঢেঁড়সটা প্রায় যখন হয়ে আসছে তখন আমি চিংড়ি ভাজাগুলো দিয়ে নামিয়ে ফেলেছি। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক, আমার রান্না শেষ হয়ে গেছে। আজকে পা ব্যথা নিয়ে খুব বেশি আর রান্না করিনি, আমি এই যে সর্ষে ইলিশ এবং হচ্ছে এই যে ঢেঁড়স চিংড়ি করেছি। তো এটাই ছিল আমার আজকের আয়োজন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।